আমরা মানুষ হিসেবে যদি আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান চাই, তাহলে ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সেটা হলো আল্লাহ তাআলার নাজিল করা কোরআন। এটার মধ্যেই আমাদের ইসলামের মূল আসল ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। শান্তি চাও বান্দা, তাহলে ইসলামের কাছে আসো, আমার কোরআনের কাছে চলে আসো। ভাইরা আমার, এই ইসলামের কাছে আসলে যেটা হবে, শান্তির ব্যবস্থা ইসলাম এভাবে করলো। ইসলাম বলল শান্তির সমাজ কায়েম করতে হলে আগে মানুষের অধিকার আদায় হতে হবে। কেউ কারোর অধিকার কেড়ে নিতে পারবে না, তার অধিকার আদায় করে দিবে। আর এই অধিকার যদি কেউ কেড়ে নেয়, তাকে কঠিন থেকে কঠিনতম ন্যায় বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আমরা শান্তি চাই, আর ইসলাম বড় শান্তি পেতে গেলে আগে মানুষের অধিকার আদায় করতে হবে। আমাদের যত বয়ান এই শুধুমাত্র মুখ পর্যন্ত শেষ, এটা কার্যে কখনো পরিণত হয় না। ঠিক না কথা বলেন? আমরা বয়ান করি, বক্তব্য দিই, জনগণ হলো ক্ষমতার উৎস। যে বলে ও নিজেও এটা বিশ্বাস করে না। যদি জনগণ ক্ষমতার উচ্চ বিশ্বাস করত, বিগত 3-4টে নির্বাচন জনগণ ভোট দেওয়ার অধিকার পেত। এই জোর বলেন, কি বলেন? ওরা গণতন্ত্রের বয়ান দিয়েছে, ওরা গণতন্ত্রের বয়ান দিয়েছে, মানুষের অধিকারের কথা বলা হয়েছে, অথচ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে বসে আছে। ভুল বললাম নাকি ভাই? ইসলাম বলতেছে শান্তির সমাজ কায়েম করতে গেলে আগে অধিকার আদায় করতে হবে। অধিকার, যার অধিকার তাকে সেখানে পৌঁছে দিতে হবে। কেউ যদি এক্ষেত্রে কোনো উল্টোপাল্টা কাজ করে, তাহলে তাকে কঠিন থেকে কঠিনতম বিচারের আওতায় আনা হবে। এটাই হলো ইসলামী বিচার ব্যবস্থা, এটাই হলো ইসলামী জীবন ব্যবস্থা। ঠিক কিনা জোরে বলুন ভাইরা আমার। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করেছেন, অর্ডার করেছেন, যেন প্রত্যেক প্রাপকের প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে যেটা প্রাপক, যে যেটা পাবে, সেটা যেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আমরা কিভাবে মানুষের অধিকার আদায় করব? আমরা তো বয়ানে বলি মানুষের খেদমত করতে চাই, বলে না? কথা বলেন। হ্যাঁ, সে করে, নিজের খেদমত করে, তা নিজেও তো মানুষ, সেই হিসেবে মানুষের খেদমত করে। বুঝাতে পারি না মনে হয়? বলে মানুষের খেদমত করতে চাই, তাহলে আমি যদি আমার পেটটা মোটা করি, তা আমিও তো একজন মানুষ, সেই অর্থে মানুষের খেদমত ঠিক আছে। যেই মানুষগুলো বয়স্ক ভাতা মেরে দেয়, বিধবার ভাতা মেরে দেয়, সেই মানুষগুলো এই সমাজের মানুষের কল্যাণে কাজ করবে, এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। এই কথা বলতে হবে ভাই। যেই মানুষগুলো 100 কোটি 200 কোটি টাকা খাটায় এই জন্য যে 1000-2000 কোটি টাকার মালিক হয়ে যাব, ওই মানুষগুলো কখনো মানুষের খেদমত করতে পারে না। সব বাজে কথা। খেদমতের আড়ালে ব্যাংক ব্যালেন্স বাড়ানো। আপনারা দেখেন না, এক টার্ম চলে গেলে তারপরে আবার যখন দ্বিতীয় টার্মের জন্য মনোনয়নপত্র জমা দেয়, সেখানে হিসাব দেওয়া লাগে না? গত ইলেকশনের সময় ছিল মাত্র মনে হয় 20-10 লাখ টাকার মালিক, এখন সেখানে দেখা যাচ্ছে 20 কোটি টাকার মালিক হয়ে গেছে। এই 5 বছরে তার কাছে কি খনি নাজিল হয়েছে নাকি? এই কথা বলেন আপনারা ভাই? এগুলো সব বোগাস কথা। যারা মানুষের অধিকার কেড়ে নেয়, যারা হাট দখল করে, মাঠ দখল করে, চাঁদাবাজি করে, মামলাবাজি করে, এদের দ্বারা আর যাই হোক মানবতার কল্যাণ হতে পারে না। আমরা দেখেছি এই বাংলাদেশে বড় বড় আদালত দেখেছি, বড় বড় বিচারপতি দেখেছি, বড় বড় ব্যারিস্টার দেখেছি, সব ছিল। এই বাংলাদেশে একটা জিনিস ছিল না, সেটা ছিল ন্যায় বিচার ছিল না। কথা বলতে হবে ভাই। আমরা আমাদের বিচার ব্যবস্থায় দেখেছি কোনো মামলা থাকে না নামে। ক্ষমতা থেকে নেমে গেলে এই মামলার অভাব হয় না, আবার ক্ষমতায় আসলে সব মামলা হাওয়া হয়ে যায়। এটা কি ন্যায় বিচারের লক্ষণ? ইসলামকে এরকম বিচার করে নাকি? ইসলাম না। ক্ষমতায় থাকলেও তুমি যদি অপরাধী হও, তাও মামলা থাকবে। তুমি যদি অপরাধী না হও, ক্ষমতা ছাড়া হলেও কোনো মামলা হবে না নামে। এটা হলো ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা যে ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা কেন বললেন, এটা কি বুঝে নেওয়ার দরকার আছে না নাই?
ভাইরা আমার, সাইয়েদনা ওমর নাম শুনেছেন? 32 লক্ষ বর্গ মাইলের খলিফা, যাকে অর্ধ পৃথিবীর শাসক বলা হয়। খলিফা মদিনার বাজার থেকে একটি ঘোড়া ক্রয় করেছেন। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ঘোড়া ক্রয় করেছেন, লেনদেন হয়ে গেল। ঘোড়া নিয়ে খলিফা রওনা দিয়েছেন গন্তব্যে। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল ঘোড়া আর দ্রুত চলতে পারে না, দুর্বলতা দেখায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। খলিফা ওমর মনে করলেন, না না, ব্যবসায়ী মনে হয় আমাকে ধোঁকা দিয়ে 2 নম্বর ঘোড়া 1 নম্বরের দামে বিক্রি করে দিয়েছে। তিনি কিন্তু কোনো মেম্বার, কোনো চেয়ারম্যানের কথা বলতেছেন না, সাধারণ মানুষ না, খলিফা, স্টিল খলিফা, ক্ষমতায় আছেন। তার খেলাফতের মাত্র 1.5 বছর পরের ঘটনা। বোঝা যাচ্ছে কথাগুলো? ভাইরা আমার, খলিফা আবার এই ঘোড়া নিয়ে ফিরে আসলেন মদিনার বাজারে। এসে বললেন, ও ভাই, তুমি যে ঘোড়া বিক্রয় করেছো, টাকা তো নিয়েছো 16 আনা, কিন্তু ঘোড়া তো দিয়েছো 8 আনার ঘোড়া। এই ঘোড়া আমি নিতে পারবো না, ফেরত নাও। আমার মুদ্রাগুলো তুমি আমাকে ফেরত দাও। ঘোড়া বিক্রেতা তো আবার মুসলমান, সেও আইন জানে, বলতেছে, খলিফা এ ঘোড়া তো আমি আর ফেরত নিতে পারবো না। আমাদের মেম্বার সাহেব যদি এরকম বলতো, সে কি যে এরকম কোনো জিজ্ঞাসা করতো নাকি? আগে কানে টানে কয়েকটা চল টল দিয়ে টাকা পয়সাগুলো যা আছে সব নিয়ে ঘোড়াও নিত, টাকা পয়সাও নিয়ে নিত, তাই না? আর ইনি ইসলামের একজন খলিফা, রাসূলুল্লাহর আদর্শে যিনি আদর্শিত, রাসূলুল্লাহর আদর্শের রঙে যিনি রঙিন হয়েছেন, সুবহানাল্লাহ বলা যাবে না? বলে যে, খলিফা, আমি আপনার ঘোড়া ফেরত নিতে পারি, এমনি এমনি ফেরত নিব না, কাজীর দরবারে, বিচারকরা আদালতে যাওয়া লাগবে। আদালত যদি আপনার পক্ষে রায় দেয়, তাহলে আপনার পক্ষেই ঘটবে ঘটনা। আর আদালত যদি আমার পক্ষে রায় দেয়, তাহলে তো সেটা আমার পক্ষে আসবে। এভাবে ঘোড়া ফেরত নিতে পারবো না, চলেন বিচারকের দরবারে যাই। একজন সাধারণ মানুষ, কথা কি খলিফা তো দূরের কথা, সাধারণ নেতার সামনে বলতে, অন্যান্য লোক বলবে, ভাই ও খুব ডেঞ্জারাস লোক, যা বলতেছে তাই মেনে নাও। এটা আমাদের সমাজ। কেন? এখানে ইসলামের অনুপস্থিতি রয়েছে, এখানে কোরআনের অনুপস্থিতি আছে। ভাইরা আমার, চলে যাওয়া হলো কাজীর দরবারে। কাজীর নাম হলো শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি। যেই বিচারক একদিন 2 দিন, 1-2 বছর নয়, একটানা 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন, সুবহানাল্লাহ বলে। আমাদের অন্যায় বিচার ব্যবস্থা হওয়ার কারণে সরকার পাল্টালে বিচারকও পালিয়ে যেতে হয়। শুধু বিচারক পাল্টাই না, পালাই না, ইমামকেও পালিয়ে যেতে হয়। জুলুম কোন মাত্রায় হলে শুধু বিচারপতি নয়, ইমামকেও পালিয়ে যেতে হয়। কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আর ইসলামের একজন বিচারক নাম হলো শুরাইহ, মনে থাকবে না? একটানা 9 জন খলিফার খিলাফতে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন, সুবহানাল্লাহ। তিনি তখনও প্রধান বিচারপতি নন, মদিনার একটি আদালতের একজন সাধারণ বিচারক। যারা হলো শুরাইহের কাছে, দেখেন ইসলামী বিচার ব্যবস্থা কাকে বলে। খলিফাও আদালতে, ব্যবসায়ীও আদালতে চলে গেছে। শুনানি শুরু হয়ে গেল। ওই বিক্রেতা তিনি বললেন তার অবস্থা। আবার ওমরের কাছে জিজ্ঞাসা করল, তিনিও বললেন, হ্যাঁ, বিক্রেতা যা বলেছে ওটাই সঠিক। শুনানি হয়ে গেল। কাজী শুরাইহ এবার বলতেছে, এবার রায় ঘোষণা করা হচ্ছে। আমরা তো স্বাভাবিকভাবে মনে করতাম দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে আবার রায় যায় নাকি, আর যদি যায় তাহলে তো আগামীকাল বিচারককে খুঁজে পাওয়া যাবে না, লাশ পাওয়া গেল মাথা খুঁজে পাওয়া যাবে না, অথবা এমন ভাবে গুম করে দেওয়া হবে আর আয়না ঘরে তাকে খুঁজে পাওয়া যাবে।
কথা বলেন। কিন্তু জানেন ওই ব্যবসায়ী তো জানেন একজন ন্যায়পরায়ণ বিচারক অমর, ন্যায়ের পক্ষে যতক্ষণ আছে ততক্ষণ তিনি কিছুই বলবেন না। এবার বিচারক বললেন, ও খলিফাতুল মুসলিমিন, ঘোড়া তো ফেরত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলা যাবে? কি করা যাবে না? ঘোড়া তো ফেরত দেওয়া যাবে না, তবে যাবে যেইভাবে আপনি ঘোড়া ক্রয় করেছিলেন ওই অবস্থায় যদি ফেরত দিতে পারেন তাহলে ফেরত দেওয়া যাবে। কারণ আপনি বলেছেন যখন ক্রয় করেছিলেন তখন ঘোড়াতে কোনো ত্রুটি ছিল না। যেহেতু আপনি ত্রুটি মুক্ত ঘোড়া নিয়েছিলেন, বাকিটা যা হয়েছে ওটা আপনার হাতে হয়েছে, এর জন্য ব্যবসায়ী দায়ী নয়। আপনার কাছে এই ঘোড়া রেখে দেওয়া লাগবে, অথবা ঘোড়া দিতে গেলে যেমন সুস্থ ঘোড়া নিয়েছিলেন তেমন সুস্থ ঘোড়া ফেরত দেওয়া লাগবে। নারে তাকবীর! ইসলামী বিচার ব্যবস্থা ক্ষমতায় না ক্ষমতাহীন এটা দেখে না, মুসলিম না অমুসলিম এটা দেখে না, তার দেশ কোনটা সেটা দেখে না, দল না বেদলের লোক সেটাও দেখে না। ইসলাম শুধু বলে ন্যায়ের পক্ষে বিচার হতে হবে। আমরা এরকম ন্যায় বিচার চাই না ভাই? তাহলে ইসলামের কাছে আসতে হবে আমাদেরকে। আমি সেই কথাই বোঝানোর জন্য এত কথা বলতেছি। ভাইরা আমার, রায় ঘোষণা হয়ে গেল। খলিফা ওমর কোন রাগ করলেন না, বললেন, হ্যাঁ হ্যাঁ এটাই তো ন্যায় বিচার হয়েছে। ও সুরাইহি, শোনো, আজ থেকে তোমার মদিনাদের আদালতে নয়, আগামীকাল তুমি ইরাকের কুফা নগরীতে যে ওই আদালতের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করবা। এটা কোথা থেকে পাওয়া গেল? ইসলামের কাছ থেকে পাওয়া গেল। ঠিক না কথা বলেন? এটা পৃথিবীর এই আধুনিক সভ্যতার কোন পৃথিবীর কোন দেশ থেকে এই সভ্যতা আপনি শিখতে পারবেন না যেটা ইসলাম শিখিয়েছে। এই জন্য তো আল্লাহ বললেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর যে বা যারা অন্য জীবন ব্যবস্থাকে মেনে নেবে তার কোনো আমলই কবুল হবে না আল্লাহর দরবারে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের তালিকায় চলে যাবে। আমরা কি আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই? কথা বলেন, হতে চাই? জাহান্নামের কাতারে দাঁড়াতে চাই? তো যদি না হয় তাহলে এই দুনিয়াতে ইসলামের পক্ষে আমাদের অবস্থান থাকা লাগবে। ভাইরা আমার, ওই একই সময় আরেকটি শাসন ব্যবস্থা, চতুর্থ খলিফার নাম হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। তার শাসন আমলে তিনি তার লোহার বর্মটি হারিয়ে ফেললেন। যুদ্ধে যেটা ব্যবহার করা হয় বর্ম হারিয়ে গেল। হঠাৎ একদিন দেখতে পেলেন এক ইহুদির কাছে তার বর্মটি রয়েছে। যে বললেন, ভাই এই বর্ম কিন্তু আমার। আমি যাদের কথা বলতে সব ক্ষমতায়, কিন্তু ক্ষমতার বাইরে না। আমাদের তো ক্ষমতায় থাকলে একরকম আর ক্ষমতার বাইরে গেলে আর একরকম। কথা কি বোঝাতে পারি না? যেই পুলিশে ক্ষমতায় থাকলে সেলুট দেয়, ওই পুলিশে আবার ঝাঁটাপেটা করে ক্ষমতা ছাড়া হয়ে গেলে। এটা আমাদের পৃথিবী। ভাইরা আমার, হযরত আলী বললেন, ও ভাই এই বর্মটা আমার, তুমি কোথায় পেলে? ইহুদি বলল, না না খলিফা, এটা তো আমারই। একটা জিনিসের যদি দাবিদার দুইজন হয় তাহলে বিচারক লাগে কি লাগে না? ও খলিফা, তর্ক বিতর্ক করে লাভ নাই, চলেন বিচারকের দরবারে যাই। বিচারক সেই একই বিচারক সুরাহি ইবনুল হারিস আল কিন্দি। সুবহানাল্লাহ। শাসন ব্যবস্থা পাল্টেছে, খলিফা পাল্টে গেছে, বিচারক পাল্টায়নি। কারণ কি? সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে বিচার করলে বিচারপতি পাল্টানোর দরকার হয় না। এই বিচারপতি 110 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। 110-এর ভিতরে 60 বছরই বিচারপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। নামটা মনে রাখা যাবে না? সুরাইহি। আর আমাদের তো ক্ষমতা পাল্টালে যদি প্রধান বিচারপতির রায় পক্ষে না আসে তাহলে প্রধান বিচারপতি পাগল সাজিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়। এই ইতিহাস নাই মানে আমাদের দেশে? আছে তো? এসকে সিনহা নাম তো মনে থাকার কথা। আমাদের তো বাঙালি মানুষ তো সব ইতিহাস খুব দ্রুতই ভুলে যায়। এখন অনেকটা মনে হচ্ছে না রে ওরাই ভালো ছিল, এরকম জিকির করার লোকও কিন্তু সমাজে আছে। মানে খুব দ্রুত ভুলে গেছে 17 বছরের জুলুম। কথা বলেন, খুব দ্রুত ভুলে যাচ্ছে। ভাইরা আমার,
সুরাইর দরবারে নিয়ে যাওয়া হলো। দুইজনের কাছে শোনা হলো। হযরত আলী যখন বলতেছেন, হ্যাঁ এটা আমার বর্ম, বিচারপতি বললেন, খলিফা এটা আপনার, এ ব্যাপারে কোনো সাক্ষী প্রমাণ আছে নাকি? ইসলামে সাক্ষী প্রমাণের দরকার আছে না নাই? হযরত আলী হেসে দিলেন আর বললেন, ও বিচারপতি মহোদয়, এই বর্মটি বেশি দিন কেনা হয়নি, এজন্য কেনার পরপরই হারিয়ে ফেলেছি, এখনো বাড়ির সবাই চেনে না। তবে দুইজন আছে, একজন হলো আমার গোলাম কৃতদাস, আর একজন হলো আমার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হলো? তা দুইজনই আনাফ একটা মামলার জন্য। বিচারপতি বললেন, ও খলিফা মহোদয়, তাহলে তো আর এই বর্মটির মালিক আপনি হতে পারলেন না। সুবহানাল্লাহ বলা যাবে না? এর কারণ হলো পিতার সাফাই সাক্ষী হিসেবে সন্তানের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। বিপক্ষে নেওয়া যাবে কিন্তু পক্ষে নেওয়া যাবে না। যেহেতু আপনি যথাযথ দুইজন সাক্ষী হাজির করতে ব্যর্থ হচ্ছেন, এর মানে হলো এই বর্মটি আর আপনার নয়, বরং এই ইহুদি মালিক। আমার রায় হলো বর্মের মালিক হলো ইহুদি। নারায়ে তাকবীর! একজন খলিফার বিরুদ্ধে রায় দেওয়া সহজ ব্যাপার? এটা এই কথা বলো, সহজ ব্যাপার? সহজ ব্যাপার নয়। ওরে সর্বনাশ, আগেই লবিং করে, কিন্তু এ কিন্তু এলাকার বিশাল প্রভাবশালী মেম্বার, এ চেয়ারম্যান, এ অমুক তমুক নানান কথা আগেই প্রচার করে বিরুদ্ধে রায় দেওয়া যাবে না। এটা আমাদের বিচার ব্যবস্থা, মানব রচিত আইনের বিচার ব্যবস্থা। আর ইসলামী বিচার ব্যবস্থায় এটার সুযোগ নেই। সুবহানাল্লাহকে একটু জোরে বলবো? ভাইরা আমার, ওই ইহুদি বর্ম নিয়ে আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে গেল। অবাক কাণ্ড, ওই ইহুদি কিছুক্ষণ পর আবার ফিরে আসলো, এসে বলতেছে, যেই দিন, যেই জীবন ব্যবস্থা, ধর্ম, বিচারপতি শাসকের বিরুদ্ধে রায় দিতে শেখায়, আমার আর কোনো সন্দেহ নাই এই দিন যে সত্য দিন, এই ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নাই। আমি সাক্ষ্য দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এই দিন মিথ্যা হতে পারে না, যেই দিন, যে জীবন ব্যবস্থায় শাসকের বিরুদ্ধে বিচারপতি রায় দিতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে? ভাইরা আমার, হযরত আলী সাথে সাথে বললেন, ও ভাই, আমার বুকে চলে আসো, যেই বর্মটার মালিক আসলে আমি, এই বর্ম আজ থেকে তোমাকে হাদিয়া দিয়ে দেওয়া হলো। ও ভাই, আমি যে ঘোড়ায় চড়ে এসেছিলাম খলিফার ঘোড়া, ওটাকে তোমাকে উপহার দেওয়া হলো। আর আমি আমার রাজ দরবারে খেলাফতের মসনদে বসে আমি আইন জারি করে দেব, তোমাকে যদি মাসে মাসে 2000 দিরহাম তোমাকে মুদ্রা দেওয়া হয়। সুবহানাল্লাহ! আমি এই দুটি ঘটনা বললাম এজন্য, এরকম ন্যায় বিচার একমাত্র ইসলামের নিশ্চয়তা দিতে পারে, একমাত্র কোরআন এই ন্যায় বিচারের নিশ্চয়তা দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন ভাই? আমাদের সমাজে কিছু মানুষ বলে, হুজুর আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি মাহফিল আয়োজনে দান সদকা করি না, আমরা একটু নয় সামান্য একটু অন্য দল করি, তাতে আর সমস্যাটা কি? এরকম কিছু লোক কি আছে না নাই? বলেন। আমাদের সুবিধা হলো আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে বসেছি, মানে আমরা পৈতৃকভাবে জন্মসূত্রে মুসলমান, এটা আমাদের সবচেয়ে বড় সুবিধা। ঠিক না কথা বলেন? অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মে আসা এটা অত্যন্ত কঠিন ছিল। আমরা দল করি এক মুসলমানের ভিতরে, তাই দল চেঞ্জ করে সত্য দল বোঝার পরও যেতে ভয় পায়, আর ধর্ম চেঞ্জ করে ইসলাম গ্রহণ করা এটা আমাদের জন্য আরো ভয়ঙ্কর কঠিন হতো। আমি আপনাদেরকে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মুসলমান ছিলেন কি ছিলেন না? এ জোরে আওয়াজ দিতে ছিলেন কি ছিলেন না? তার সন্তান দুইজন ছিল, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। তারাও কি মুসলমান ছিলেন না? শুধু কি মুসলমান ছিলেন?
দুইজনই পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আসুন, এই যে আমরা যারা বলি যে আমরা তো এই করি তাই করি, আমরা মুসলমান, একটু কয়েকটা ঘটনা শুনে আসলে বোঝা যাবে আমরা কোন কায়দার মুসলমান আর কেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে বলেছেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার এই পয়গম্বরকে ডেকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ও নবী, আপনার উম্মতের সামনে কথা ঘোষণা করে দিন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের রব তাকে এই অর্ডার করেছিলেন, আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, মুসলমান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না? এই কথা বলেন। তাকে অর্ডার, আসলিম, তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো, সঁপে দাও নিজেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কোন রকম প্রশ্ন করেন নাই, আল্লাহ তাআলা কোন ব্যাপারে আত্মসমর্পণ করব, কিভাবে করব, কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ বলেছেন আসলিম, সাথে সাথেই তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। জগৎ সমূহের প্রতিপালকের সামনে আমি ইব্রাহিম নিজেকে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন সঁপে দিলেন তিনি, তার ইতিহাস কোরআনের পাতায় পাতায় রয়েছে। সদ্য প্রসূত সন্তান হয় না, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬। হাজেরা আলাইহিস সালামের গর্ভে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর আল্লাহ বুঝাতে চাইলেন, ইব্রাহিম তুমি তো আত্মসমর্পণ করে দিয়েছো। আত্মসমর্পণ করা মানে হলো এখন আমার ইচ্ছার কোনো দাম নাই, আল্লাহ যা বলবেন ওটাই ঠিক। কথা বলেন। আমার পছন্দের কোনো দাম নাই, আমার ইচ্ছার কোনো দাম নাই, আমার আল্লাহ যে সিদ্ধান্ত দিবেন, যেটা পছন্দ করো ওটাই আমার পছন্দ। এটাকে বলা হয় আত্মসমর্পণ, নিজেকে সঁপে দেওয়া। কেমন তিনি সঁপে দিয়েছেন, আল্লাহ বলেন ইব্রাহিম চলে যাও, স্ত্রী সন্তানকে নির্জন এলাকায় ফেলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ফেলেছেন কি? ফেলেন নাই। যখন ৭ বা ৯ বা ১১ বছর বয়স হয়ে গেল ইসমাইলের, আল্লাহ আবার বললেন যাও, এবার সন্তানকে আমার নামে কোরবানি করে দাও। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার জন্য কোরবানি করে দাও। তিনি দেরি করলেন না, সাথে সাথে ছুটে গেলেন সন্তানের কাছে কোরবানি করার জন্য। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন অন্তিম মুহূর্তে মৃত্যুর আগে সন্তানদেরকে ডাকলেন, শুধু সন্তান নয়, তার যে নাতিপুতি পরবর্তী পর্যায়ে তাদের সবাইকে ডাকা হলো। বলতেছেন যা আল্লাহ সেটা কোরআনে কোট করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসা বিহা ইব্রাহিমু বিবানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন এবং বললেন, পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালাম একই কথা বলেছেন। বলে ডেকে বললেন, ইয়া বানি ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ও আমার সন্তানেরা, বংশধরেরা, শোনো, তোমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাছাই করা হয়েছে, তোমাদেরকে নির্ধারণ করা হয়েছে। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নারে তাকবীর। একজন পয়গম্বর তার 2 সন্তান যারা পরবর্তীতে পয়গম্বর হয়েছেন, তাদের বংশধর থেকে ইয়াকুব, ইয়াকুবের বংশ থেকে ইউসুফ, অসংখ্য নবী এসেছে, তাদেরকে ডেকে অন্তিম সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, শোনো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভাই, নবী ছিলেন মুসলমান না? এ কথা বলেন না কেন? তা আমরা যে বলি নামাজ পড়ি না, কপাল কালো নেই, 7 হাত দাড়ি লম্বা নেই, লম্বা জামা পড়ি না, নামাজ 5 ওয়াক্ত না পড়লে জুমা তো পড়ি, জুমা মিস হলেও তো ঈদের নামাজ মিস হয় না।
ঈদের নামাজও যদি মিস হয় তাহলে আমার সংসদীয় এলাকায় জানাজা একটাও মিস হয় না। এরকম নামাজি কি সমাজ আছে না নাই? এবার কথা বলে আছে না নাই? এবং এর মাধ্যমে তারা বলে আমার বংশ হলো হাজি বংশ, 14 পুরুষ সব হাজি। ও ভাই, আমার আর আপনার বংশে কতজন হাজি আছে আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন জীবন মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের মাঝে যে কর্মেকে ভালো, কাজকে ভালো করবে আমি এটা দেখে নিতে চাই। নাম মুসলমান, নাম গাজী, নাম হাজি, নাম তালুকদার, খন্দকার, আমি নাম দেখতে চাই না, আমি কর্ম দেখতে চাই, কাজ দেখতে চাই। আমার কথা কি বোঝা গেছে ভাই? যারা পরিচয় দিতে চায় গাজী বংশের লোক, এই খবরদার সৈয়দ বংশের লোক সাবধানে কথা বলো, কোনো লাভ নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব হন্তদন্ত হয়ে ঘরে ফিরে আসলেন, খুব চিন্তিত মনে হচ্ছে। ইয়া ফাতেমা, কোথায় আছো? আমি তোমার পিতা, দুনিয়াতে যা লাগে আমার কাছ থেকে চেয়ে নাও, সাধ্যমতো আমি দেওয়ার চেষ্টা করো। ও সাফিয়া, মুহাম্মদ সাল্লামের ফুফু, আমার কাছে যা ইচ্ছা চেয়ে নাও। আপনজন যাদেরকে পাইলেন তাদের কাছে বললেন যা ইচ্ছা দুনিয়াতে চেয়ে নাও, কারণ আখিরাতের ময়দানে আমি নবী, এই পরিচয়ে তোমাদের কোনো উপকার হবে না। নবীর মেয়ে, নবীর ফুফু, নবীর চাচা, এই পরিচয়ে ওখানে মুক্তি মিলবে না। আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মেকে ভালো আমি এটা দেখে নিতে চাই। বুঝে আসে নাই ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে মুসলমান বলার আগে আল্লাহ হানিফা বলেছেন যে তিনি একনিষ্ঠ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আল্লাহ করে দিচ্ছেন যে তিনি শুধু মুসলিম নন, তিনি নাম্বার 1 মুসলমান। তিনি তার পয়গম্বর সন্তান, যারা পরে পয়গম্বর হয়েছেন, তাদেরকে ডেকে বলতেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই মুসলিম হওয়ার ভিতরে একটু আছে না নাই? কথা বলেন তো। বোঝা গেল শুধু জন্মসূত্রে মুসলিম, পৈতৃকভাবে মুসলিম হলে চলবে না। আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার সামনে মাথা নত করে মুসলমান হওয়া লাগবে। কষ্ট পাচ্ছেন মনে হয়, তাই না? শীত তো হচ্ছে অনেক, এই জন্য একটু কষ্ট পাওয়ারই কথা। একটু ধৈর্য ধরে শোনা যাবে না ইনশাল্লাহ তাআলা। কয়টা পর্যন্ত বলেছি? ইনশাল্লাহ 11:30 ইনশাল্লাহ তাআলা। দেখি কত দূর যাওয়া যায়, আপনাদের কতক্ষণ ধৈর্য হয়। কারণ কষ্ট দিয়ে তো রস শোনানো যাবে না যতক্ষণ আপনারা শুনতে চান। আমি ভাইদের বলেছিলাম, ভাই আমাকে প্রথম দিন আর দ্বিতীয় দিন নাই, আমাকে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে যদি অশুনতে হয় কোরআনের আলোকে। আমি কি ভাই কোনো আজে বাজে কথা বলতেছি আপনাদের সামনে? কোরআনের আলোকে কথা বলতেছি। ভাইয়েরা আমার এখানে অনেক লম্বা কথা ছিল, আমি তা বললাম না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম উম্মার পিতা, তার পয়গম্বর সন্তানদেরকে যখন ডেকে বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে বোঝা গেল আমরা যে পরিচয়ে মুসলিম, ঘরে মুসলিম, এই পরিচয় নিয়ে কবরে গেলে চলবে না। কোরআন আর ইসলামের কাছে আত্মসমর্পণ করে তারপরে কবরে যাওয়া লাগবে। আরেকজন পয়গম্বর নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, তিনি পয়গম্বর ছিলেন কিন্তু মুসলমান ছিলেন না, তাই না? নূহ আলাইহিস সালাম মুসলমান ছিলেন তো? এই কথা বলেন। তিনি যে মুসলিম হন তাহলে বিবাহ করেছেন একটা মুশরিক নারী, অমুসলিম নারী বিবাহ করেছেন না মুসলিম? মুসলিম। তা তিনি নবী, নবীর ঘরে যে তার ঔরসে জন্মগ্রহণ করে তার 4 ছেলে ছিল, হাম, সাম, ইয়াফাজ আর কেনান। তারা কি মুসলিম না অমুসলিম? বোঝেননি আমার কথাগুলো? ভাইরা আমার, সেই নূহ আলাইহিস সালামের ঘটনা শোনেন। নূহ আলাইহিস সালাম পয়গম্বর, তার এক সন্তান হলো কেনান, নবীর সন্তান, কিন্তু নবীর আদর্শ মেনে নাই, সমর্থন নবীর উপরে ছিল না। নূহ নবীর কথা, বক্তব্য, ওহীর বক্তব্য মানে নাই, যদিও রোজান আপন সন্তান। প্লাবন হবে ঘোষণা দিয়ে দেওয়া হলো, কিস্তি তৈরি হয়ে গেল, আর বলা হলো জোড়ায় জোড়ায় যেন কিস্তিতে তুলে নেওয়া হয়। মুমিনদেরকে তুলে নেওয়া হলো, সব জীবকে জোড়ায় জোড়ায় তুলে নেওয়া হলো। কেনান কিস্তিতে আসে নাই, পিতা নবীর কথা শোনে নাই। ভাইরা আমার, প্লাবন যখন শুরু হয়ে গেল, সব ডুবে যায়। কেনানকে বলা হয়েছিল বাবা কিস্তিতে আসো, কয় না, বড় পাহাড়ের চূড়ায় আমি আশ্রয় নেব।
কিন্তু পিতা দেখতে পান যখন বড় বড় পাহাড়ের সমতুল্য ঢেউ এসে যায়, এক আঘাতে কেনান পানিতে হাবুডুবো খায়। পিতা তো অন্তরে দরদ জেগে উঠেছে। ফরিয়াদ কার কাছে? আল্লাহ তাআলা কাছে বলে, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম ডাকলেন তার রবকে, মানে কাকে? জোরে বলেন না, গুনাহ হবে কিন্তু। কাকে ডাকলেন? আল্লাহ তাআলাকে ডেকে বললেন, ও আমার রব, এই যে আমার সন্তান কেনান ডুবে যায়, এ তো আমার পরিবারের একজন, আর আপনি তো সত্য ওয়াদা করেছেন, ওয়াদা হলো নবী পরিবারকে ধ্বংস করবেন না। কেনান তো আমার পরিবারের, আমার সন্তান ডুবে যায়, আর আপনার ওয়াদা হলো আপনি নবী পরিবারকে ধ্বংস করবেন না। আপনি হলেন ন্যায় বিচারক, কথা উলট পালট বলেন না। এ কথা দ্বারা বোঝাতে চাইলেন, আল্লাহ আমার সন্তান ডুবে যায়, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। এ আবেদন যখন করলেন, আল্লাহ তাআলা শুনতে পান কি পান না? জোরে বলেন। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিলেন। আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, তার কারণ হলো নবী পিতা এই পরিচয়ে বাঁচা যাবে না আল্লাহর গজব থেকে। তুমি মুসলিম, হাজী বা গাজী বংশের লোক, তালুকদার বা তরফদার বংশের লোক, তোমার কপালে কালো দাগ পড়ে গেছে, এই পরিচয়ে আল্লাহর কাছে বাঁচা যাবে না। তোমাকে বাঁচতে হলে ন্যায়ের পক্ষে থাকা লাগবে, পয়গম্বরদের পক্ষে থাকা লাগবে, আল্লাহর নাজিল করা ওহীর পক্ষে থাকা লাগবে, সত্যের পক্ষে অবস্থান করা লাগবে। তুমি বড় আলেমের পুত্র হতে পারো, আমল যদি খারাপ হয় তোমাকে রক্ষা করার আর কোনো উপায় থাকলো না। আল্লাহ তাআলা এবার অর্ডার করলেন, নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ক্বালা ইয়া নূহ, আল্লাহ তাআলা নূহকে ডেকে বললেন, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি যাকে তোমার পরিবারের অংশ মনে করতেছ, আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, ও করেমের মাধ্যমে তোমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ও তোমার পরিবারের কেউ নয়। সুবহানাল্লাহ বলা যাবে না? ও নূহ শোনো, যে কেনানকে তোমার পরিবারের অংশ মনে করেছ, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ নয়। কারণ কি? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে নবীর সন্তান হবার পরে নানা অপকর্মে লিপ্ত হয়ে গেছে। এই অপকর্মের কারণে তোমার পরিবার থেকে তার নাম কেটে দেওয়া হয়েছে। ভাই কিছু কি বোঝেন এখানে? তুমি যত বড়ই বংশীয় পরিবারের সন্তান হও, আল্লাহর দরবারে তোমার বংশীয় পরিচয়ের কোনো দাম নেই। তুমি কি করেছো জাতির জন্য? তুমি কি জাতির কল্যাণে করেছো? আল্লাহ এটা দিকে নিতে চান। তোমার বাপ 14 গোষ্ঠী কি করেছে, ওই পরিচয়ে জাতির নেতৃত্ব দেওয়া যাবে না। তোমাকে প্রমাণ করতে হবে তুমি জাতির কি কল্যাণ করেছো। তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, নবীজির নামে নাম, আল্লাহর গুণবাচক নামে নাম, কোনো লাভ হবে না যদি কর্ম খারাপ হয়। আল্লাহ বললেন তোমার পরিবার থেকে আউট হয়ে গেছে কেনান, কারণ হলো ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ও তো নেক আমল করার কথা ছিল, ভালো কর্ম করার কথা ছিল, ওগুলো করে নাই, করেছে অপকর্ম। মুসলমানের খাতা কি নবী পরিবারের নাম কেটে দেওয়া হয়েছে। আমাদের ঈমান আর ইসলামী এত মজবুত, সাদাবাজি করলেও মুসলমানের খাতাতে নাম যায় না, হত্যা করলেও যায় না, জিনা করলেও যায় না, হাট দখল করলেও যায় না, মাঠ দখল করলেও যায় না। এত শক্ত ঈমান, আমাদের কোনো কায়দায় ঈমান আর ইসলাম নষ্ট হচ্ছে না। কি বোঝাতে পারি না আপনাদের? ভাইরা আমার, রাগ হচ্ছে না আপনাদের? শীত বেশি পড়ছে। ভাইরা আমার, আর একজন পয়গম্বর নাম হলো লূত আলাইহিস সালাম, নাম শুনেছেন? বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, কোন কোন জায়গায় ভাগ্নে পরিচয় আসছে। লূত আলাইহিস সালাম তার জাতির লোকেরা তারা পরস্পর সমকামিতায় লিপ্ত হতো। পুরুষকে বিবাহ করত, পুরুষের সাথে যৌন আবেদন চালাতো।
এই জাতিকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। এই লূত আলাইহিস সালাম তার স্ত্রী পয়গম্বরের স্ত্রী হবার পরেও তাকে তার পরিবার থেকে আউট করে দেওয়া হলো। এমনকি নবী পরিবারকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিলেন। এত সময় সংক্ষিপ্ত করে দিয়েছেন, 11টা পর্যন্ত দিয়েছেন। আমি তো বলতে চাই, কিন্তু আপনাদের আসলে শোনার ধৈর্য নেই। আসলে প্রথম দিন তো, আর লোকও যেহেতু কম, এই জন্য ভাবতেছেন যে 11টার ভিতরে শেষ করলে ভালো হয়। আমার তো সমস্যা নেই, আমি যত কম বলতে পারবো, আমার শারীরিকভাবে একটু সুস্থ থাকতে পারবো। আবার কালকে দৌড়াতে হবে সেই নীলফামারীতে 3 দিন সফর, অনেক জায়গায় যেতে হবে, ভোলা, নীলফামারী, লক্ষ্মীপুর। আলহামদুলিল্লাহ, আপনারা যতক্ষণ শুনতেছেন আমি ততক্ষণ বলতে রাজি আছি ইনশাআল্লাহ তাআলা। যেহেতু কর্তৃপক্ষ 11টা বলেছে, আমরা 11টায় শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, লূত আলাইহিস সালাম তার জাতিকে বললেন, এই অপকর্ম তোমরা করে না, সমকামিতায় লিপ্ত হয়ো না। ওরা নারীদের প্রতি আকর্ষিত ছিল না, তরুণ যুবক বা কিশোরদের প্রতি তারা বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাদের ধ্বংস করার জন্য এক ফাঁদ ফেললেন, কতগুলো ফেরেশতা পাঠিয়ে দিলেন তার কাছে। আর ফেরেশতাগুলো সব যুবক আর তরুণ চেহারা করে দিলেন, সুন্দর চেহারা দিয়ে দিলেন। এই ফেরেশতার দল যখন লূত আলাইহিস সালামের বাড়ি আসলেন, তখন তো লূত আলাইহিস সালাম মেহমানদারি করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। কেননা আল্লাহ জানান নিজেরা ফেরেশতা, লূত আলাইহিস সালামকেও জানানো হয় নাই। তিনি মেহমানদারি করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আর এদিকে চিন্তিত হয়ে গেলেন, আমার জাতির লোকেরা যদি জানে এত সুন্দর সুন্দর কিশোর আর তরুণ আমার বাড়িতে এসেছে, তাহলে তো আমার মেহমানদেরকে একটা বেইজ্জতি করে ছাড়বে। খুব ভয়ও পাচ্ছেন। মেহমান এসেছেন একদিকে আনন্দিত, আবার তাদের অপমানের ভয়ে তিনি আবার ভয়ও পাচ্ছেন। কথা বুঝেছেন আপনারা? ওনারা যে ফেরেশতা তা কিন্তু লূত আলাইহিস সালাম এখনো জানে না। সংবাদ কেউ জানে না জাতির লোকেরা, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী, পয়গম্বরের স্ত্রী কিন্তু দল করত সমকামীদের দল। স্ত্রী কার? লূত আলাইহিস সালামের, পয়গম্বরের স্ত্রী। কিন্তু সমর্থন, সে চিন্তা চেতনা লালন করত সমকামীদের চিন্তা চেতনা। লূত আলাইহিস সালামের নেতৃত্ব মানত না, সমর্থন করত না, তার নির্দেশনা মেনে চলত না। ভাইরা আমার, লূত আলাইহিস সালামের বাড়িতে যুবক কিশোর এসেছে। গোপনে লূত আলাইহিস সালামের স্ত্রী তার জাতিকে জানিয়ে এসেছে, এই তোমরা কি করো? তোমরা তো জানো না লূতের বাড়িতে এতগুলো লোক এসে গেছে, সুন্দর সুন্দর, তাড়াতাড়ি সেখানে যাও। লূত আলাইহিস সালাম ভয় পাচ্ছেন যেটা, সেটাই স্ত্রীকে সবাইকে জানাই দিচ্ছে। সব তার সেই পাপাচারী অনুসারীরা সব লূত আলাইহিস সালামের বাড়িতে। লূত আলাইহিস সালাম যেটা আশঙ্কিত ছিলেন যে ব্যাপারে তাই ঘটতে যাচ্ছে, কিন্তু লূত আলাইহিস সালাম তখনও জানেন না যে এরা সব ফেরেশতা। এদেরকে পাঠানো হয়েছে জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। লূত আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, কিন্তু ফেরেশতারা দাঁড়িয়ে আছেন, মজা দেখতেছেন। লূত আলাইহিস সালাম তাদের কাছে কাকতি মিনতি করতেছেন, দেখো আমার বাড়ির মেহমান, এদের সাথে দুর্ব্যবহার করো না। তোমাদের যৌন চাহিদা মেটানোর দরকার, জাতির অনেক মেয়ে আছে, তাদেরকে বিবাহ করে নাও। কয় না না, মেয়েদের প্রতি আমরা আগ্রহী না, আমরা পুরুষদের ব্যাপারে আগ্রহী। নাউজুবিল্লাহ বলেন। এই জর্ডানের ডেড সি মৃত সাগর এখনো আছে, যেখানে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে যে জাতিকে। ভাইরা আমার, এবার ওই ফেরেশতারা লূত আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, এরা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এর কারণ হলো আমরা সাধারণ যুবক তরুণ নই, আমরা আল্লাহ তাআলার পাঠানো আল্লাহর ফেরেশতা মণ্ডলী। নারে তাকবীর! ওরা আমাদের স্পর্শ করতে পারবে না। এবার একটু তিনি মনে থেকে শান্তি পেলেন। এবার বললেন, ও আল্লাহর পয়গম্বর লূত, এদের ধ্বংসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওয়াদা, নবী পরিবারকে ধ্বংস করবেন না। এই জন্য আপনার জন্য আল্লাহর নির্দেশ হলো, ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, রাতের বেলা একটা অংশে আপনি আপনার পরিবার যারা আছে
ইমানদার ইমান এনেছে যারা, তাদেরকে রাতের একটা অংশ আপনি এলাকা ছেড়ে চলে যাবেন। বুঝতেছেন আমার কথাগুলো? আপনি আপনার পরিবার যারা আছে তাদেরকে নিয়ে, আর মোমেন যারা তাদেরকে নিয়ে রাতের একটা অংশ আপনি এই জনপদ ছেড়ে চলে যাবেন। ও আল্লাহর পয়গম্বর লূত, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, যাবার সময় কেউ যেন পিছনে ফিরে না তাকায়, তার পিছনে তোমরা বেরোনোর সাথেই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে, পাথরের বৃষ্টি হবে, মাটি উলটপালট করে দেওয়া হবে। ও লূত, তোমার পরিবার বর্গ নিয়ে চলে যাবা, ইল্লা মুরাতা, তবে কিন্তু পরিবারের সাথে স্ত্রীকে নেওয়া যাবে না। বিয়ে করাবো, বিয়ে করাবো বোঝেন না, বিয়ে করা আপন স্ত্রী, আল্লাহ বলে না ওইটারে নিয়ে যাওয়া হবে না, কেননা ও তোমার স্ত্রী ছিল কিন্তু দল করতে বিরোধী দলে ছিল। বোঝেন না আমার কথা? তাহলে আমাদের আলেমের বউ আপনি লাভ কি তাতে? আপনি ইসলামী আন্দোলনের কর্মীর বউ, তাতে লাভ কি? আপনার সমর্থন যদি বাতিলের পক্ষে থাকে, পয়গম্বরের স্ত্রীর স্ত্রীত্ব বাতিল হয়ে যাচ্ছে। বুঝলেন আমার কথা? কি বুঝতেছেন? কথা তো আপনারা বলতে দিলেন না, কি বলবো আপনাদেরকে? ভাইরা আমার, লূত আলাইহিস সালামকে বলা হলো, আপনি আগে কি বলা হলো? ফাআসরি বিআহলিকা, আপনার আহাল মানে পরিবার নিয়ে চলে যাবেন রাতের আধারে। শেষে আবার বলা হলো ইল্লা মুরাতাকা, কিন্তু পরিবারের মধ্যে স্ত্রীর কোনো স্থান নাই। নবীর স্ত্রী হবার পরেও, মুমিন হবার পরেও, মুসলিম হবার পরেও সমর্থন আর চেতনা বিরোধী দল বাতিলের চেতনা লালন করার কারণে ধ্বংসের হাত থেকে তাকে বাঁচানো গেল না। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, আপনার স্ত্রীর ব্যাপারে তাই সিদ্ধান্ত হয়েছে যে আপনার জাতির ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, তার মানে হলো তাদেরকে যেই মুসিবত দ্বারা, গজব দ্বারা শেষ করে দেওয়া হবে, তাদের ওই একই সিদ্ধান্ত আপনার স্ত্রীর ব্যাপারে নেওয়া হয়েছে। এবার আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে একজন আলেমের স্ত্রী কোনো লাভ নেই যদি বাতিলের পক্ষে থাকেন, আলেমের সন্তান কোনো লাভ নেই যদি বাতিলের পক্ষে থাকেন। বুঝাতে পারছেন আপনাদেরকে? এর স্যার স্পষ্ট ওয়াজ আল্লাহর কোরআনে আর কোথায় খুঁজে পাবেন? তাহলে আমরা বলি আমরা মুসলমান না, দলই নাই, একটু নাই, তোমাদের একটু খারাপ আছে নাই, সামান্য নাই একটু চাঁদাবাজি করে নাই, কিছু সামান্য কিছু মানুষ খুন করেছে, আমরা মুসলমান না? হ্যাঁ মুসলমান তো ওই লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো মুসলমান, মুসলমান তো নূহ আলাইহিস সালামের সন্তান কেনানের মতো মুসলমান। বুঝাতে পারছি আপনাদেরকে? ভাইরা আমার, তাহলে কোরআনের শাসন, ইসলামের শাসন দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, কোন কায়দায় ইসলাম পালন করলে চলবে না, পরিপূর্ণভাবে ঢোকা লাগবে। শীত থেকে বাঁচতে চান, কম্বল শুধু হাঁটু পর্যন্ত ফেলায় রাখলেন, শীত থেকে বাঁচা যাবে নাকি? মাজা পর্যন্ত তুললেন, কই না তা হচ্ছে না, মাথাটা তো সব না ঢাকা পর্যন্ত শীত যাচ্ছে না। শীতকে তাড়ানোর জন্য যেভাবে কম্বল বা ল্যাপের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যেতে হয়, ইসলাম নামক জীবন ব্যবস্থা থেকে যদি সত্যি শান্তি পাওয়া লাগে, তাহলে ইসলামের মধ্যে সামান্য অল্প 70-80% না 100% আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। ভাইরা আমার, হারুন আর রশিদ ইসলামের আব্বাসীয় খেলাফতের পঞ্চম খলিফা হারুন আর রশিদ, ইসলামের সবচেয়ে স্বর্ণযুগ বলা হয়। হারুন আর রশিদ এই খলিফা একটানা 23 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কয় বছর? 170 হিজরি থেকে 193 হিজরি। এবং আব্বাসীয় খলিফা ছিল মোট 37 জন। কয়জন? 524 বছর যাবৎ খেলাফতে ছিল তারা। এর 23 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। নাম হলো হারুন আর রশিদ, মনে থাকবে। এই ঘটনাটা বলে আমি আলোচনার শেষের দিকে যাব, শুনবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তখন বাগদাদ হলো আব্বাসীয় খিলাফতের মূল কেন্দ্র। সিরিয়ার রাকা শহরে হঠাৎ প্রধান বিচারপতি অসুস্থ। রাকা শহর থেকে যিনি শহর প্রধান, খলিফার কাছে আবেদন জানালেন, খলিফা আমাদের প্রধান বিচারপতি অসুস্থ, আমাদের একজন বিচারপতি দরকার।
কারণ যদি বিচারপতি না থাকে মামলা জমা হবে কিন্তু বিচার হবে না। তিনি তড়িঘড়ি করে একজন বিচারপতি পাঠিয়ে দিলেন রাকা শহরে। কোন শহরে? রাকা শহর, সিরিয়ার রাকা শহরে পাঠিয়ে দেওয়া হলো। কিছুদিন পরে একটি মামলাও চলে আসলো। পুলিশ আসামি সহ হাজির আদালতে। নতুন বিচারপতি আদালতে মামলাও চলে এসেছে। মামলাটা হলো এক বৃদ্ধা মহিলা খাবার দোকান থেকে কিছু রুটি এবং মধু চুরি করেছে। হাতে নাতে ধরা পড়েছে। চুরির মাল এবং চোরকে সহ আদালতে হাজির। বিচারপতির বিচার শুরু হয়ে গেল। ডেকে বললেন, ও মা, আপনার ব্যাপারে যে অভিযোগ আনা হয়েছে, মামলা আনা হয়েছে, ঘটনা সত্য না মিথ্যা? বৃদ্ধা মহিলা বললেন, হ্যাঁ ঘটনা সত্য, আমি চুরি করেছি। তবে কারণ আছে। কারণ হলো আমি এই যে বয়স্ক মহিলা, 70-এর উপরে আমার বয়স, বিগত 7 দিন যাবৎ একটা দানা পানি আমার পেটে পড়ে নাই। এই ছোট ছোট দুটো বাচ্চা এতিম নাতি, তারাও আমার নিয়ন্ত্রণে, তারাও 1 সপ্তাহ যাবৎ কিছু খায় নাই। তাদের কান্নাকাটি আর ক্ষুধার যন্ত্রণার কারণে এই খাবার আর মধু চুরি করতে আমি বাধ্য হয়েছি। ভাইরা আমার, এইগুলো কি আপনাদের কোন লোক নাই নিয়ন্ত্রণের? ভাইরা আমার, বিচারপতি চতুর্দিকে তাকালেন। এই কষ্টদায়ক বর্ণনা শুনে বিচারপতির চোখে পানি চলে এসেছে। চতুর্দিকে তাকিয়ে বললেন, শুনানি শেষ, রায় দেওয়া হবে আগামীকাল। খুব ভালো করে বোঝেন ইসলামী শাসন ব্যবস্থা কেন আমাদের দরকার, এটা বোঝাচ্ছে। রায় দেওয়া হবে আগামীকাল। বিচারপতি বললেন, তবে হ্যাঁ, আদালতের ময়দানে যেন কালকে শহর প্রধান হাজির থাকে, খাদ্য গুদাম প্রধান সেও যেন হাজির থাকে, পুলিশ প্রধান সেও যেন হাজির থাকে, সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি তারাও যেন আদালত প্রাঙ্গণে হাজির থাকে। তাদের উপস্থিতিতেই এই মামলার রায় শোনানো হবে। পরদিন এসে গেল, আদালত যথাসময়ে বসে গেল। বিচারপতি আসন গ্রহণ করলেন। শুনানি তো শেষ, এখন শুধু রায় ঘোষণার পালা। এবার বিচারপতি বলতেছেন, যেহেতু এটা চুরির অপরাধ, হাতে নাতে ধরা পড়েছে, চুরি যে সম্পদ চুরি করেছে তাতে হাত কাটার বিধান আসে। কারণ পরিমাণ যা চুরি করে তার দাম 20 দিরহাম, আর 10 দিরহামের বেশি হলে হাত কাটার বিধান পাওয়া যায়। মালদা চুরি করে তার দাম কত? 20 দিরহাম মতো। সুতরাং হাত কাটতে হবে। রায় কোরআনের এটাই হওয়া দরকার ছিল। কিন্তু যেহেতু এই মহিলার বয়স, চুরি করার অবস্থা আর সত্য স্বীকার করার কারণে হাত কাটার এই বিধান দণ্ড থেকে তাকে ক্ষমা করা হলো। সুবহানাল্লাহ বলেন। চুরি যেহেতু করেছে, শাস্তি তো একটা পাওয়াই লাগবে। বললেন, এই চুরির অপরাধে শাস্তি হলো 50 বেত্রাঘাত লাগাও আর 100 দিরহাম জরিমানা করা হলো। রায় ঘোষণা শেষ করেন বিচারপতি। এবার বিচারকের আসন থেকে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশে গিয়ে দাঁড়ালেন। এবার বলতেছেন, আমার রায় ঘোষণা শেষ, এখন হলো কার্যকর করার সময়। 50টা বেত্রাঘাত এই মহিলাকে লাগাতে হবে। তবে এই মহিলা চুরি করার জন্য সবচেয়ে বড় অপরাধী যে, সে হলো এই খিলাফতের খলিফা। এই বৃদ্ধা মহিলা তার এতিম নাতিদেরকে চুরি করার কারণে সবচেয়ে বড় অপরাধী হলো খলিফা। কেন খলিফা এই মহিলার খবর রাখতে পারে নাই। যেহেতু খলিফা নাই, আর খলিফার পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, এই জন্য রায় হলো এই যে 50 বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত আমি বিচারকের হাতে লাগিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ বলা যাবে না। হাত আগিয়ে দিয়েছেন। জল্লাদকে বললেন, আঘাত করতে থাকো। ভাইরা আমার, ইসলামের কথা কেন দাওয়াত দেয় আপনাদের? কেন বারবার ইসলামের পক্ষে আসতে বলা হয়? কোরআনকে কেন সমর্থন করতে বলা হয়? এমন ন্যায়ের সমাজ পেতে হলে কোরআনের কাছে আমাদের আশায় লাগবে।
বিচারপতি হাত পেতে দিয়েছেন, কিন্তু জল্লাদ মারতে সাহস করে না। বিচারপতি বলে আমার অর্ডার, আমাকে আঘাত করো 20টা। দুই হাতে বেদ দ্বারা 10টা করে 20টা আঘাত করা হলো। যখন হাত থেকে ফিনকিতে রক্ত ফুটফুট করে নিচে পড়ে, যারা আদালতের কর্মচারী কর্মকর্তা ছিল তারা হাতকে বেঁধে দেওয়ার জন্য বিচারকের দিকে এগিয়ে যায়। বিচারক বলে না না, হাত বাঁধা যাবে না, অপরাধের রক্ত দ্বারা জমিনকে সিক্ত হতে দাও। নারায়ে তাকবীর। এরকম ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না ভাই? একবার গুরুত্বপূর্ণ মেসেজ হলো, এই ন্যায় বিচার পেতে গেলে আমাদেরকে এই ইসলামের কাছে আসতে হবে। আর সেই শিক্ষাই হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এটা একা একা করা যাবে না, 2জন 4জন করা যাবে না। এই দিন, এই কোরআনকে বাস্তবায়নের জন্য সব ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ তাআলা? সেটা প্রমাণ করার সময় আমাদের সামনে খুব বেশি দেরি নেই। আমাদের বাস্তবায়ন করে দেখাতে হবে আমরা অন্যায়ের পক্ষে নই, আমরা ন্যায়ের পক্ষে আছি, তা বাস্তবায়ন করে দেখানো লাগবে। ভাইয়ের আমার, হাত থেকে রক্ত ফোঁটা ফোঁটা পড়তে থাকে। হাত বাঁধতে নিষেধ করা হলো, বলা হলো এর মাধ্যমে কিছু পাপের প্রায়শ্চিত্ত হয়ে যা। 20টা মারা শেষ, আরো কয়টা বাকি থাকলো? 50টা ঘোষণা করা হয়েছিল, 20টা শেষ, আর কয়টা বাকি আছে? এবার বলা হলো নগর প্রধান সাহেব, আপনি এবার একটু নেমে আসুন, সেই মহিলার পাশে দাঁড়ান। খাদ্য গুদাম প্রধান কই, আপনিও নেমে আসুন, আপনিও কাতারে দাঁড়ান। সুবহানাল্লাহ কি বলবেন না আপনারা? কাকে বলে ইসলাম? ইসলাম শুধু গল্প করে শেষ করে না, ইসলাম এই জমিনে ইসলামী শাসন বাস্তবায়ন করে দেখিয়েছে। কথা বলুন, শুধু কোরআন হাদিসের গল্প শোনায় না আপনাদের, শুধু কোরআন হাদিসের কাহিনী শোনায় না। ইসলাম যে একটি ন্যায়ের সমাজ গঠন করতে পারে, অসংখ্য সোনালী ইতিহাস রয়েছে ইসলামের। ভাইরা আমার, এরপরে পুলিশ প্রধানকে ডাকা হলো, আর জল্লাদকে বলা হলো 10টা করে তাদের পাওনা মিটিয়ে দাও। নগর প্রধান, খাদ্য প্রধান আর পুলিশ প্রধান থাকার পরও 70 ঊর্ধ্ব একজন বৃদ্ধা মহিলা তার এতিম নাতিদেরকে নিয়ে যেই সমাজে 7 দিন না খেয়ে কাটিয়ে দেয়, এই অপরাধ থেকে কেউ বাদ যাবে না। প্রধান অপরাধীদেরকে শাস্তি লাগিয়ে দাও। নারায়ে তাকবীর। কোরআন এবং ইসলামের শাসন প্রতিষ্ঠা হয়ে গেলে একজন মেম্বার থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এভাবে দায়বদ্ধ থাকবে মানুষের কাছে, জাতির কাছে, সমাজের কাছে। তখন আর ওই আঙ্গুল ফুলে কলা গাছ তো দূরের কথা, আঙ্গুল না শুধু আরো চিকন হয়ে যাবে এই দায়িত্ব পালন করতে করতে। বুঝেন না কথা? চিকন হয়ে যাবে, আঙ্গুল ফুলে আর কলা গাছ হওয়ার সুযোগ পাবে না। আমরা এই কোরআনের শাসন চাই কি চাই না ভাই? আমাদের প্রমাণ করে দিতে হবে। আমি যেহেতু খুলনাতে খুব বেশি দূরে থাকি না, আপনাদের খবর নিতে কিন্তু আমি পারবো ইনশাআল্লাহ তাআলা। যে ইসলাম গেল না বাতিলই শেষ পর্যন্ত চলে গেল, প্রমাণ করে দেখাতে হবে। আল্লাহ তাআলা যদি চান আগামী বছর এসে জন্য এই বিজয় দেখতে পারি, এই দল ইনশাআল্লাহ বলেন ভাইরা আমার। তাহলে 50 বেতলাঘাত শেষ। এবার বিচারপতি পকেট থেকে 50 দিরহাম মানে রৌপ্য মুদ্রা বের করে রাখলেন টেবিলের উপর, যে আমি আমার পক্ষ থেকে, যেহেতু আমি অপরাধী, খলিফার পক্ষ থেকে 50 দিরহাম দেওয়া হলো। ধনীদেরকে ডাকা হয়েছে, বলা হলো যে এই সমাজে এরম বড় বড় এলিট শ্রেণীর ধনী মানুষ থাকার পরও একজন বৃদ্ধা তার এতিম নাতিপুতি নিয়ে না খেয়ে থাকে, তোমরা খবর রাখো না, এর জন্য এই সমাজের সব ধনীরা দায়ী। সুতরাং যার কাছে যা আছে জরিমানা হিসেবে তাই জমা দিয়ে দেওয়া আদালত। সবার পয়সা জমা হয়ে গেল। কি একটু গল্প মনে হচ্ছে না কেমন? এটাই হলো ইসলামের বাস্তবতা। জমা হয়ে গেল, গুনাহ না করে দেখা গেল 500 দিরহাম। সুবহানাল্লাহ, কত? 500 দিরহাম হয়ে গেছে। জরিমানা কত? 100 দিরহাম। 500 দিরহাম থেকে 100 দিরহাম গণনা করে রাজকোষে জরিমানা এনে চেপে জমা দিয়ে দেওয়া হলো। 400 রয়ে গেল। ওই যে খাদ্য মূল্যের দাম হলো 20 দিরহাম। 20 দিরহাম নিয়ে দোকানদারকে বুঝিয়ে দেওয়া হলো, তোমার 20 দিরহাম ধরো। কত থাকলো? 380 দিরহাম। সব দিরহামকে জমা করেন।
ওই বৃদ্ধা মহিলার হাতে উঠিয়ে বলা হলো, মা, আপনার এই শাসক হিসেবে প্রজা যে দায়িত্ব পালন করা দরকার ছিল এটা খলিফা করতে পারে নাই। আমি তার পক্ষ থেকে প্রতিনিধি এই 380 দিরহাম আপনার হাতে তুলে দেওয়া হলো 1 মাসের জন্য। খলিফার সাথে আমার কথা হয়েছে, 1 মাস পরে রাকা শহর থেকে আপনি বাগদাদে চলে যাবেন, সেখানে খলিফা হারুন আর রশিদ থাকবে, আপনাকে 1 মাস পরে দেখা করতে বলেছেন। 380 দিরহাম বুঝিয়ে দেওয়া হলো। এটাই হলো ইসলামের ন্যায় বিচার, সুবহানাল্লাহ বলেন। এটাই হলো ইসলামের ইনসাফপূর্ণ বিচার। এই ইনসাফপূর্ণ বিচারের গল্প না শুনে এই বাংলার ভূখণ্ডে যদি দেখতে হয়, যারা কোরআন জানে, যারা কোরআন মানে আর কোরআন প্রতিষ্ঠা করতে চায়, ওই মানুষগুলোকে আইনের ঘর সংসদে পাঠানোর ব্যবস্থা করা লাগবে। আর এটাই হলো এই সমাজের সব সাধারণ মানুষের দায়িত্ব। নারায়ে তাকবীর! আমাদেরকে পাঠাতে হবে যারা কোরআন জানে, কোরআন মানে, কোরআনের সমাজ গঠন করতে চায়। আমি কি বোঝাতে পেরেছি কিনা আপনাদের? কোরআন জানে, কোরআন মানে। ওরাও বলবে আমরাও কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করবো না, আমরাও কোরআন সুন্নাহকেই করবো। বলো সূরা ফাতিহা বলো, ও এখনো মুখস্থ করে পারিনি, এখনো মুখস্থ করে উঠতে পারিনি। ওই লোক দ্বারা তো হবে না ভাই। জানাজা পড়তে যে ঈদের নামাজ পড়ে ফেলানো, ওই লোক দ্বারা তো আর ইসলাম কোরআনের শাসন কায়েম হতে পারে না। যে কোরআন জানে, যে ব্যক্তি সমাজের নেতৃত্ব দেবে, যে মসজিদেরও নেতৃত্ব দেবে, ঈদগাহেরও নেতৃত্ব দেবে, জানাজার ইমামতি করতে পারবে, এমন মানুষকে আইন রচনার ঘরে আমাদের পাঠাতে হবে। সেখানে যদি না যেতে পারে, কোরআনের শাসনটা শুধু চিল্লালাম, এতে এই বাংলায় কোরআনের শাসন প্রতিষ্ঠিত হতে পারবে না। নিয়মতান্ত্রিক ভাবে যেখানে গেলে কোরআনের শাসন কায়েম হবে, সেখানে এই সোনার মানুষগুলো পাঠাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ তাআলা? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দেখায়। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাইরা আমার, ভাইরা আমার, 1 মাস পর কত ওই বৃদ্ধা মহিলা নাতিদেরকে নিয়ে বাগদাদে হাজির। খলিফা হারুন আর রশিদের দরবার হাজির হয়ে গেছেন। যাওয়ার পরে অবাক কাণ্ড, ওই বৃদ্ধা মহিলা আবার ভয়ে কাঁপনি শুরু হয়ে গেছে। কেন? যেই ব্যক্তি সেদিন বিচারকের আসনে বসে হাতে আঘাত সয়ে নিয়েছিল, ওই লোকই দেখি খিলাফতের মসনাদে বসা রয়েছে। নারায়ে তাকবীর! ওই বিচারক আলাদা কেউ না, ওই হারুন আর রশিদই ওই কয়দিনের বিচারক হিসেবে রাকা শহরে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো মহিলা ভয় পায়, কেন আমাদের সমাজের নেতারা মানুষের সামনে একরকম আচরণ করে আর চোখের আড়ালে আর এক রকম আচরণ করে। আপাতত চাঁদাবাজি বন্ধ করো, যায়নি ক্ষমতা, এরপরে দেখবানে। আপাতত গ্যাঞ্জাম মারামারি দরকার নেই, একটু ধৈর্য ধরো। এরা ক্ষমতায় গেলে কি করবে তা তো যাওয়ার আগে আমাদের দেখিয়ে দিচ্ছে ভালো করে। কথা বলেন। এই জন্য চিন্তা করলেন, খলিফা সেদিন মানুষের সামনে আচরণ করেছেন, আজ মনে হয় ডেকেছেন আছে কড়া শাস্তি দেওয়ার জন্য। কিন্তু না, খলিফা চেয়ার থেকে নেমে মায়ের কাছে, বৃদ্ধা মহিলার কাছে বললেন, মা, সেদিন শুধুমাত্র হাতে আঘাত নিয়েছিলাম আর অর্থ জরিমানা দিয়েছিলাম, আপনার কাছে মানুষের সামনে লজ্জায় ক্ষমা চাইতে পারি নাই। আপনার কাছে ক্ষমা চাইতে পারি না, এজন্যই আপনাকে 1 মাস পরে এই দরবারে ডেকে পাঠিয়েছি। এজন্য আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন, এই অপরাধের কারণে আমি হারুন আর রশিদকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। ও মা, এজন্য আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য কষ্ট করে রাকা শহর থেকে আপনাকে বাগদাদে ডেকে আনা হয়েছে। নারায়ে তাকবীর! আমরা এরকম শাসক চাই না, যারা মন্ত্রিত্ব দায়িত্ব পালন করবে কিন্তু দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না তাদের জন্য।